আমার প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। Here we see all societies, সমস্ত সমাজ, carry within them the seeds of transformation। একসাথে অর্থটা দিচ্ছে যে তাদের মধ্যে রূপান্তরের বীজ বপন করে। Here we see, আমি যদি এই অংশটুকু উঠিয়ে দিয়ে তারপরে দেখানোর চেষ্টা করি তাহলে ভালো বুঝতে পারবেন। একসাথে অর্থটা দিচ্ছে যে ক্যারি দ্য সেডস অফ ট্রান্সফরমেশনস, রূপান্তরের বীজ বপন করে। এরপরে উইদিন দেম, তাদের মধ্যে, সেই অংশটা এখানে আছে, রূপান্তরের বীজ বপন করে। Here we see, like tectonic plates beneath the earth's surface। এই অংশটুকুর অর্থ দ্বারা এই যে ভূগর্ভস্থ স্তরের মতো, beneath, যেটা মূলত এই পৃথিবীর যে স্তর আছে, পৃথিবী পৃষ্ঠের নিচে। লক্ষ্য করুন এখানে নিচে অর্থ প্রদানে প্রিপোজিশন হিসেবে beneath ব্যবহার হয়েছে। আবারও আমরা লক্ষ্য করি লাইকও কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, টু মেক আ প্রিপোজিশনাল ফ্রেজ। লাইক টেকটনিক প্লেটস, টেকটনিক প্লেটের মতো বা ভূগর্ভস্থ স্তরের মতো, যেটা মূলত পৃথিবী পৃষ্ঠের নিচে, beneath the earth's surface। Here we see political and moral foundation of a society। এর অর্থটা, এই অংশটুকুর অর্থ দ্বারা এই যে রাজনৈতিক এবং এই যে যে মোরাল, যে নৈতিক যে ভিত্তি একটা সমাজের অফেন শিফট, প্রায় পরিবর্তিত হয় ইন সাইলেন্স, অনেকটা নিঃশব্দে পরিবর্তিত হয়। লক্ষ্য করুন এখানে আমরা লক্ষ্য করছি শিফট ব্যবহার হয়েছে অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসাবে, পরিবর্তিত হওয়া অর্থে ইন সাইলেন্স মূলত অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে নিঃশব্দে, কোনো রকম শব্দ ছাড়া। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য প্রেশার, চাপ, বিকামস আনবিয়ারেবল, যতক্ষণ না পর্যন্ত এই যে প্রেশার, চাপ, এটা অসহ্য পর্যায়ে আসে, মানে এই চাপ অসহ্য করার মতো হয়। অ্যান আর্থকোয়াক erupts, যতক্ষণ পর্যন্ত না এই চাপ অসহ্য করার মতো হয়, একই সাথে এই আর্থকোয়াক, আর্থকোয়াক আমরা বলতে পারি, যেটা মূলত ভূমিকম্প, যতক্ষণ পর্যন্ত না ফেটে পড়ে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে যে রাজনৈতিক এবং নৈতিক যে ভিত্তি আছে একটা সমাজের, এটা নিঃশব্দে পরিবর্তিত হয়। Here we see, আমি গ্রামাটিক্যালি একটু পরে দেখানোর চেষ্টা করব। দ্যাট ইরপশন, এই যে সেই ভাঙন বা এই যে যে বিস্ফোরণ, ইজ হোয়াট উই কল, আমরা যাকে বলি চেঞ্জ, আমরা যাকে পরিবর্তন বলি, রাইট, আমরা এটাকে পরিবর্তন বলি। পরিবর্তনের মধ্যে কি কি আছে এখানে এম ড্যাশ ব্যবহার করে লক্ষ্য করছি। রেভলিউশন, কি আছে, বিপ্লব, রিফর্ম, সংস্কার, রেভলিয়ন, বিদ্রোহ, অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রতিরোধ। তাই তো, আমরা তো এরকমই লক্ষ্য করেছি গত বছর এবং সেই বছরের পুনরাবৃত্তি। তার মানে অর্থ দাঁড়ায় এই এই যে যে বিস্ফোরণ, এই যে যে ইয়ার্কটা ঘটে, এই বিস্ফোরণটা নাম আমরা দিচ্ছি হোয়াট উই কল চেঞ্জ, আমরা পরিবর্তন বলছি, যেই পরিবর্তনের মধ্যে বিপ্লব, সংস্কার, বিদ্রোহ ও প্রতিরোধ আছে। ইন দ্য ফেস অফ ইনজাস্টিস, এর অর্থটা দ্বারা এই এই বিশেষ করে অবিচার বা অন্যায়ের মুখোমুখি। অ্যারোগেন্স অফ রুলার্স, রুলার বা যারা মানে মূলত শাসন করে থাকে, শাসকদের এই যে যে মানে অহংকার, শাসকদের অহংকার। ইনস্টিটিউশনাল ডিকেই, আমরা জানি বিশেষ করে এই যে যে আহ, মানে প্রাতিষ্ঠানিক যে পতন, আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, প্রাতিষ্ঠানিক পতন, রাইট। সোসাইটিস রেসপন্ড, দ্যাট মিনস এই অন্যায়ের মুখে আহ, এই শাসকগণের অহংকার, প্রাতিষ্ঠানিক যেই পতন, একই সাথে এই যে সমাজের বা এই যে আমরা জোরালো যে প্রতিক্রিয়া, রিসিভ উইথ ফোর্সফুল মোশন, রেসপন্ড উইথ ফোর্সফুল মোশন, জোরালো যে প্রতিক্রিয়া,
ডিমান্ডিং রিঅ্যালাইনমেন্ট। এর অর্থটা দাঁড়ায় মানে এরা আসলে পুনর্সামঞ্জস্যতা চায়। এই এই বিষয়গুলো কি চায় আমরা বলতে পারি পুনর্সামঞ্জস্যতা, দ্যাট মিন্স পুনর আমরা বলতে পারি যে নির্মাণ বা পুনরায় সবকিছু সাজাতে চায় এইরকম একটা অর্থে। যে এই যে অন্যায়ের মুখে এই যে যে রোলারদের অহংকার এবং প্রাতিষ্ঠানিক যে পতন, বিশেষ করে এই অবস্থায় সোসাইটিজ মূলত জোরালো প্রতিক্রিয়া জানায় এবং দাবি করে। এখানে মূলত সাবজেক্ট হচ্ছে এই সোসাইটিজ, রাইট? সেই আমরা লক্ষ্য করি যে রেসপন্ড উইথ ফোর্সফুল মোশন, জোরালো প্রতিক্রিয়া। হিয়ার উই সি ফোর্সফুল মোশন এখানে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে একসাথে অনেকাংশে অ্যাডভার্বের মতো কাজ করছে। ডিমান্ডিং রিলাইনমেন্ট, সামঞ্জস্যতা চায়। নেক্সট উই সি বাট হিস্টোরি অফেন লুকস আপ অন দিজ ruptures। এর অর্থটা দাঁড়ায় যে কিন্তু ইতিহাস, ইতিহাস প্রায় অনেকাংশে এই যে যে ফাটল আছে এই ফাটলকে অ্যাজ রোডস টু রিডেম্পশনস। আমরা রিডেম্পশনস কিন্তু আমরা একটা ছবির নাম জানি, যে আসলে এইটাকে উদ্ধারের রাস্তা হিসেবে দেখে না। লুক লুকস আপন দিস রাপচার্স, এই যে যে মানে ফাটল বা বিচ্ছেদ, আমরা একটু দেখতেই পারি বাংলায় লিখিয়ে দিচ্ছি ইতিহাস মানে এই এই বিচ্ছেদ বা এই ফাটলকে দেখে না কি হিসাবে, অ্যাজ রোডস টু রিডেম্পশনস, মানে এটা আসলে উদ্ধারের রাস্তা হিসেবে দেখে না, বাট অ্যাজ রিপিটিটিভ সাইকেলস অফ হোপ, কিন্তু বিশেষ করে এই আশা আকাঙ্ক্ষার যেই পুনরাবৃত্তিমূলক চক্র, টার্ন টু ডিসপায়ার, সেটা আশা থেকে হতাশায় রূপান্তরিত হওয়ারও ব্যাপার দেখে। এই অর্থে আমি একটু পরে ব্যাখ্যা করব। নেক্সট উই সি অ্যান্ড ইফ উই লুক ব্যাক থ্রু দ্য করিডোরস অফ হিস্টোরি, আমরা যদি হিস্টোরির দিকে তাকাই এই অর্থে, মানে আমরা যদি হিস্টোরির পথে মানে ইতিহাসের পথে ফিরে তাকালে বা আমরা যদি তাকাই ফ্রম দ্য ফল অফ রোমান রিপাবলিক টু আরব স্প্রিং, বিশেষ করে এই রোমান যে রিপাবলিকের পতন থেকে শুরু করে আরব স্প্রিং পর্যন্ত, এই অর্থে যদি আমরা তাকাই, এই অর্থে যে বিশেষ করে আমরা কি কি পাবো আমরা একটু বলেই দিচ্ছি। অ্যান্ড দ্য ওয়ান থ্রেট, একটি হুমকি যেটি কানেক্টস, যেটা মূলত সম্পৃক্ত, হেরেসি, আফেলস, আফেবলস, আফেবলস, মানে এই যে যে আমরা বলতে পারি বিশেষ করে অস্থিরতা বিপ্লব সবগুলোর সাথে যেটা জড়িত। ওয়ান থ্রেড আমরা বলতে পারি এই যে যে একটি সূত্র বা থ্রেড, এই যে যে একটা মূল ব্যাপার, সরি টু সে আমি এটা হুমকি বলে দিয়েছিলাম, এটা থ্রেড না থ্রেড। ওকে, অ্যান্ড দ্যাট কানেক্টস, যেটা মূলত এই যে যে অস্থিরতা এর সাথে সম্পৃক্ত করে, ইজ দ্য ট্রাজিক, এটা মূলত একটা দুঃখজনক বিদ্রূপ, দুঃখজনক ব্যাপার, দ্যাট দ্য ভেরি স্ট্রাকচার মিন্ড, মানে এই স্ট্রাকচার এই যে যে গঠন, দ্যাট মিনস আমরা যেটাকে বলে থাকি এই যে যেই গঠন, যেটা মূলত মিন্ড আফলেট দ্য মাসেজ এন্ডস আপ রিপ্লিকেটিং, একটু কঠিন ভাষায় লেখা, দ্য প্রসাইশন ইটস আপ টু ডিসম্যান্টল। একসাথে আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, মানে এই যে যে এই যে যে মানে মূলত হচ্ছে অস্থিরতা আফেবল, এটা কি একটা ট্রাজিক আইরনি, এটা একটা দুঃখজনক বিদ্রূপ, যেইটা মূলত আমরা এটা বলতে পারি যে যেই কাঠামো অ্যান্ড দ্য ভেরি স্ট্রাকচার মেন্ট, যার মানে বোঝানো হয়েছিল জনগণকে উত্তরণ করার কথা, মেন্ট অ্যান্ড আপলিফট, উত্তরণ করা। দ্য মাসেস, এখানে মাসেস দ্যাট মিনস জনগণ এই অর্থে ব্যবহার হয়েছে। উত্তোলন করা, এন্ডস অফ রিপ্লিকেটিং, জনগণকে উত্তরণ করার কথা, অ্যান্ড এন্ডস অফ রিপ্লিকেটিং দ্য অপারেশনস, এই যে যে অপারেশন অত্যাচার, এই অপারেশন অত্যাচারের পুনরাবৃত্তি থেকে এই উত্তরণ করা, ইটস আপ টু ডিসমান্টল, এটার মানে হচ্ছে একেবারে যা এক কথায় হচ্ছে ভেঙে ফেলতে হয়েছিল, ভেঙে ফেলতে চেয়েছিল, এরকম একটা অর্থ।
মানে এই যে অত্যাচারের পুনরাবৃত্তি, রিপ্লিকেটিং, এই ব্যাপারটাকে একেবারে মানে শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া, ইটস আউট টু ডিসমান্টল, যা ভেঙে ফেলতে চেয়েছিল। দেখুন আমি একটু পরে ব্যাখ্যা করছি, এটা অনেক বড় একটি বাক্য। আপনি হয়তোবা এটা মিলাতে গিয়ে, একসাথে বলতে গিয়ে অনেক দারুণ ভাবে সমস্যায় পড়বেন। আমি এই জন্য একটু পরে বলছি, আগে একটু শেষ করি। ঠিক, ফ্রান্স রেভলিউশন, দ্যাট মিনস ফ্রান্স রেভলিউশনকে ধরে নেন, ফ্রান্স রেভলিউশনকে মানে এই অর্থে যে আপনি ফ্রান্স রেভলিউশনকে ধরতে পারেন উদাহরণ হিসাবে, ফর ইনস্ট্যান্স, মানে উদাহরণ হিসাবে আপনি কিন্তু এটাকে ধরতে পারেন, এরকম অর্থে বলা হয়েছে, রাইট? অ্যান্ড বাস্তিল দুর্গ, অ্যান্ড দ্য স্টর্মিং অফ দ্য বাস্তিল, মানে বাস্তিল দুর্গের এই যে যে দুর্গের আক্রমণ, আমরা জানি 1 জুলাই and 14 on 17th, here we see 100 and 89, ওয়েল আমরা কিন্তু ভালো করেই জানি যে 1789 সালের 14ই জুলাই যে বাস্তিল যেই আক্রমণ, বা এই যে যেই extremely sorry here, the storming, the আক্রমণ of Bastille on July 14 and 1789 and was meant to herald, মানে এটার কথা ছিল কি, মানে এটার কথা ছিল মূলত এই অর্থে যে herald liberty, ওকে ওদের ভাষায়, and ইগালিটে, ওকে আমার উচ্চারণ ভুল হতে পারে, যেটা ফ্রান্স উচ্চারণ, ভুলে গিয়েছি যদিও আমি ফ্রান্সের উপর কোর্স করেছিলাম। অ্যান্ড ফ্রাটার্নিটি, এর মানে হচ্ছে এই যে ওই তাদের যে বিপ্লব, এই বিপ্লবের কথা ছিল এরকম যে স্বাধীনতা, মানে এই এই যে যে এটা হলো, এটার কথা ছিল মূলত স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব ঘোষণা, এটাই ছিল। বাট সুন আফটার, মানে বাট সুন, কিন্তু শীঘ্রই, অ্যান্ড রবেসপিয়ার্স রেইন অফ টেরর, রবেসপিয়ারের এই সন্ত্রাসের রাজত্ব, পেইন্ট এন্ড প্যারিস ইন ব্লাড, এই প্যারিসকে মূলত রক্তে রাঙিয়ে দেয়। বুঝতে পারছেন? মানে এই ফরাসি বিপ্লবটা হয়েছিল যেই ব্যাপারকে কেন্দ্র করে, কিন্তু খুব শীঘ্রই যে রবেসপিয়ার্সের যেই সন্ত্রাসের রাজত্ব প্যারিসকে রক্তাক্ত করে দেয়। মোনার্ক ওয়াজ গন, মানে মোনার্ক চলে গিয়েছিল, শেষ হয়েছিল, এরকম অর্থে শেষ হয়ে যাওয়াতে যেই রাজত্ব শেষ হয়ে গেছিল, ইয়েস, বাট ইন ইটস প্লেস কেম নিউ টায়ার্স, কিন্তু তার যেই প্লেস, তার জায়গাটায় নতুন করে অত্যাচারী চলে আসে, and trapped in the banners of liberty, এবং এই মানে নতুন যে অত্যাচারীরা আসলে মূলত কি করেছিল, স্বাধীনতার ব্যানারে মূলত নিজেদেরকে ঢেকেছিল। বাট দে ওয়ার অলসো টায়ার্স, তারাও অত্যাচারী ছিল। এডমন্ড বার্গ ওয়ান্ট প্রিসাইডলি, এডমন্ড বার্গ তিনি সতর্ক করেছিলেন, মানে অনেকটা ভবিষ্যৎ মূলক ভাবে তিনি সতর্ক করেছিলেন, ইন রিফ্লেকশন অফ রেভলিউশন ইন ফ্রান্স, মানে এই যে ফ্রান্সের যে রেভলিউশন, এই ফরাসি বিপ্লবের যে প্রতিফলন, এটাকে তিনি মূলত সতর্ক করেছিলেন। দ্য ইফেক্ট অফ লিবার্টি টু ইন্ডিভিজুয়ালস, এর মানে হচ্ছে ব্যক্তিদের জন্য স্বাধীনতার প্রভাব, ওকে, ইজ দ্যাট দে মে ডু হোয়াট দে প্লিজ, তার মানে হচ্ছে আসলে তারা যা খুশি চায়, এরকম অর্থে তারা যা খুশি চায় তাই করতে পারে। এই ব্যক্তিদের স্বাধীনতার প্রভাব হচ্ছে এই, and we out to see and what it will please them to do before we risk congratulation, এটা তার ভাষা তো এই জন্য একটু জটিল মনে হতে পারে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে তারা কি চায় তা দেখা দরকার, এরকম অর্থে আমরা এটা বলতে পারি। এক্সট্রিমলি সরি হিয়ার, আই হ্যাভ মেড এ মিস্টেক, দ্যাট মিনস তারা কি চায় যে এটা দেখা দরকার, বিফোর উইট ইজ কংগ্রেচুলেশন, মানে অগ্রিম যেই অভিনন্দনের যে ব্যাপারটা আছে, এটাকে ঝুঁকি নেওয়ার আগে, মানে ঝুঁকি নেওয়ার পূর্বেই তারা কি চায় এটা দেখা দরকার। এটা অনেকটা ভাবনাবাদের মতো, আমরা আসলে এটার অর্থটা এখনই আমরা একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। Then we see, and Burke understood that revelation is not always rational.
তিনি বলেছিলেন বলেছিলেন বুঝেছিলেন যে আসলে বিপ্লব সবসময় মূলত ইয়া না, মানে এটা কি যৌক্তিক না, এরকম তিনি বলেছিলেন। অ্যান্ড দ্যাট লিবার্টি ওয়ান্স হেরেসি আনলিস্ট উইদাউট ভিশন ক্যান টার্ন ইনটু অপোজিট। এই যে মানে বিপ্লব যদি একবার, এরকম অর্থে যে বিপ্লব যদি একবার মূলত পরিকল্পনা ছাড়া মুক্ত হয়ে যায়, এরকম অর্থে লিবার্টি ওয়ান্স লিস্ট মুক্ত হয়ে যায়, যদি একবার মুক্ত হয়ে যায় পরিকল্পনা ছাড়া এন্ড উইদাউট ভিশন, সেটা কি হতে পারে? ক্যান টার্ন ইনটু ইটস অপোজিট, এটার বিপরীত হতে পারে। দ্যাট মিনস আমরা যেটাকে হিতে বিপরীত বলে থাকি, বিপরীতে পরিণত হতে পারে। কত সুন্দর ভাষা, লক্ষ্য করেছেন? এটা মূলত অনেকাংশেই আপনারা রিলেট করতে পারবেন। ডেইলি স্টারের নেওয়া, কেউ কেউ হয়তোবা বলবেন মূলত বর্তমান সরকারের ব্যবস্থাকে হয়তোবা এখানে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোভাবে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলতে পারেন আসলে এটাই সত্য। আমি আমার নিজের মতামত দিচ্ছি না, এটা ডেইলি স্টার থেকে নেওয়া। তারা মূলত যেভাবে এখানে বলেছেন আমি সেভাবে উপস্থাপন করছি। অ্যান্ড ইয়েট, এবং তবুও, ইজ নিউ রেভেলেশন সিংস, গান করে, মানে প্রত্যেকটা রেভেলেশনই গান করে, দ্য সেম সং, একই রকম গান শোনায়, একই রকম গান করে। বুঝতে পারছেন? একই গান গায়। দ্যাট দ্য পাস্ট ওয়াজ পয়জন্ড, অতীত ছিল বিষাক্ত, এরকম অর্থে অতীত বিষাক্ত ছিল। অ্যান্ড দ্য ফিউচার হোল্ডস হিলিং, এবং ভবিষ্যৎ কি করবে? মূলত এই পয়জন থেকে মুক্তি করবে। দ্যাট মিনস ভবিষ্যৎ আরাম নিয়ে আসবে। দ্যাট দিস টাইম ইট উইল বি ডিফারেন্ট, কিন্তু সময়ের বিবর্তনে এইটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন কতটা মানে গভীর ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে? মানে বিপ্লব সেই একই গান গায়, এবং অতীত যেই বিষাক্ত ছিল সেই কথা বলে ভবিষ্যৎ ভালো কিছু হবে, কিন্তু এটা হবে ডিফারেন্ট। এটাও বলে যে হ্যাঁ এটা হবে ডিফারেন্ট, এবার এই টাইমটা ডিফারেন্ট হবে। ইন বাংলাদেশ হাউ মেনি টাইমস, বাংলাদেশে অ্যান্ড হাউ মেনি টাইমস হ্যাভ উই ব্রোকেন, আমরা মূলত এই ব্যাপারগুলো লক্ষ্য করেছি। আমাদের অতীতকে শুরু করেছি, আবারও পুনরায় শেষ করেছি, পুনরায় শুরু করেছি। অ্যান্ড অতীতের সাথে সম্পর্ক, অ্যান্ড উই ব্রোকেন, আমরা ছিন্ন করেছিলাম। অ্যান্ড টু স্টার্ট নিউ, নতুন করে শুরু করতে, তাই না? নতুন করে শুরু করতে আমরা শুরু করেছিলাম না? মানে কতবার শুরু করেছি, এরকম অর্থে। And how many times has the slogan of justice been raised? কতবার জাস্টিসের যে স্লোগান সেটা উত্থাপন করা হয়েছিল। For the people to find that the judge has merely changed costumes, মানে মানুষের জন্য, যে মানে জাজ হ্যাজ merely changed costume, জাজকে আসলে তাদের যে কাস্টমস আছে চেঞ্জ করতে পেরেছে। কতবার এটা করা হয়েছিল জনগণের জন্য, বাট বিচারক শুধু পোশাক বদলাতে পেরেছে, মানে সামান্য। দ্যাট সোসাইটি ক্যানট ইভলভ, একটা একটা সমাজ ইভলভ করতে পারে না, মানে বিকশিত হতে পারে না। ইফ ইট না চেঞ্জ, এটা যদি পরিবর্তন না হয়, ইট রোলার্স, এটা রোলারদের যদি পরিবর্তন না করতে পারে, বাট কিপস দ্য আর্কিটেকচার অফ অপারেশন ইন হ্যান্ড, এবং অত্যাচারের কাঠামো যদি অক্ষত থাকে। ভেরি সাইকোলজি অফ পাওয়ার লাইজ, মানে পাওয়ারের যে সাইকোলজি, এটা নির্ভর করে এট দ্য হার্ট অফ দিস বিট্রেয়াল, এটা নির্ভর করে মূলত এইটার যেই মানে বিশ্বাসঘাতকতা আছে, মানে ক্ষমতার যে মনস্তত্ত্ব বিশ্বাসঘাতকতার কেন্দ্রে মূলত অবস্থান করে। অ্যাজ লর্ড অ্যাকশনস অ্যান্ড ফেমাসলি রোড, লর্ড অ্যাকশন এই জন্যই মানে বিখ্যাতভাবে বলেছিলেন, লিখেছিলেন যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট। আমি অবশ্যই এটা লিখেছিলাম একবার, যে ক্ষমতা মানেই, ক্ষমতা সব সময় মানে মানে দুর্নীতিগ্রস্ত করতে চায়, ক্ষমতা সাধারণত দুর্নীতিগ্রস্ত করে। অ্যান্ড অ্যাবসলুট পাওয়ার ইজ অ্যাবসলুটলি, এবং চরম ক্ষমতা, পরম ক্ষমতা মূলত corrupts corrupts সরি টু সে, মানে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে। বুঝতে পারছেন? মানে সবসময় ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে, এবং এটা ট্রেন্ড টু করাপ্ট, দুর্নীতিগ্রস্তর জন্য প্রস্তুত। এবং একই সাথে অ্যাবসলুট পাওয়ার অ্যান্ড করাপ্ট অ্যাবসলুটলি, এবং সম্পূর্ণ ক্ষমতা, পরম ক্ষমতা, এটা আরো সম্পূর্ণ বা পরম ভাবে দুর্নীতিগ্রস্ত করে। অ্যান্ড হিয়ার দেয়ার ইজ এ মোর ইনসিডিয়াস ট্রুথ, মানে তবুও আমরা বলতে পারি, তবেও আমাদের মানে একটা তুলনামূলক সত্য রয়েছে beneath these eyes, এই প্রবাদ বাক্যের নিচে। Here power does not merely corrupt, it's serious। আসলে রাজনীতি বা এই যে ক্ষমতা শুধুমাত্র
ইয়াই করে না, করপ্টি করে না, মানে দুর্নীতিগ্রস্ত করে না, এটা মূলত আকর্ষণ করে। ইট সিরিজ, এটা আকর্ষণ করে, এটা মোহিত করে বটে। ইট সিরিজ, মোহিত করে বটে। আরো পড়বো? আমার মনে হয় না আর কিছু পড়ার দরকার আছে। ওকে, হিয়ার উই সি, আমরা আরেকটু দেখতে পারি। যদিও আমাদের আসলে অনেকক্ষণ ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। আমি চেয়েছিলাম আজকে একটু গ্রামাটিকলি দেখাবো, বাট আমার কাছে মনে হচ্ছে যে আর গ্রামাটিকলি দেখাতে হবে না, আমরা আরেকটু পড়ি, কারণ অনেক পড়ে ফেলেছি তো। অ্যান্ড ওয়ান্স সিরিয়াস, আর একবার যদি আকৃষ্ট করে ফেলে, এরকম অর্থে যদি একবার আকৃষ্ট করা হয়, এরকম অর্থে ইভেন দ্য অ্যান্ড পিউরিস্ট রেভলিউশনারিজ, এবং এমনকি একেবারে পবিত্র যারা বিপ্লবী ছিল, ফরগেট দেয়ার বডিজ, এবং তাদের যে অরিজিন আছে সেটা তারা ভুলে যায়। কি বুঝতে পারছেন? যদি একবার আকৃষ্ট করে ফেলে, আকৃষ্ট হয়ে যায়, এন্ড দ্য হিট অফ পাওয়ার ড্রজ অপরচুনিটিস্ট, এই পাওয়ারের যেই মানে তাপ, এটা মূলত ড্র করে অপরচুনিটিস যারা আছে, সুবিধাবাদীদের মূলত কি করে আকর্ষণ করে, সুযোগ সৌন্দর্য, অপরচুনিটিস্ট, অপরচুনিস্ট, অ্যান্ড মিলিয়ন্স অফ বিজ, লক্ষ লক্ষ মৌমাছি, as it were, and who arrived not pollinate progress but to bask in its heat and building a suffocating cloud of illusion around the leader. এটাতে মানে একটু জটিল প্রক্রিয়া লেখা হয়েছে, এর মানে দাঁড়াচ্ছে এই যে আসলে লক্ষ লক্ষ মৌমাছি, রাইট, অগ্রগতিকে পরাগায়িত করতে নয়, মানে এই যে যে নতুন করে যারা সুযোগ সন্ধানী লক্ষ লক্ষ মৌমাছি আর কি, এদেরকে নির্দেশ করা হয়েছে আসলে, এরা পলিনেট প্রোগ্রেস, উন্নয়নকে আসলে পরাগায়িত করতে নয়, মূলত ইন ইটস হেইট, তাদের যেই মানে ব্যাক আছে, গা গরম করতেই মূলত we see and মূলত and building a suffocating cloud of illusion around the leader, মানে লিডারদের আশেপাশে তারা মূলত লিডারকে কেন্দ্র করে তারা কি করে, একটি মানে দম বন্ধ করা মানে বিভ্রমের মেঘ তৈরি করে। একটু মানে একটু জটিল ভাষায় লেখা আর কি, মানে এই যে লিডারকে কেন্দ্র করে তারা একটা বিভ্রম তৈরি করে, সাফোকেটিং ক্লাউড, মানে দম বন্ধ করুন একটা বিভ্রমের মেঘ তৈরি করে। And truth is distorted, এবং সত্যকে তারা মূলত বিকৃতি করে। কনসায়েন্স, আত্ম যেই চেতনা, এটা অনুভূতিহীন হয়ে পড়ে, নাম অনুভূতিহীন হয়ে পড়ে, অ্যান্ড চেঞ্জ বিকামস স্টিম, এবং শুধুমাত্র তাদের যে বাহ্যিক সাজসজ্জা, এটা পরিবর্তন করে। বুঝতে পারছেন? ওকে, আমরা একটু আবার যদি দেখার চেষ্টা করি এখান থেকে আপনি কি কি জানতে পারেন। ও হ্যাঁ, এটা আমি আপনাদের ইয়ে দিয়ে দিব, মানে আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব, দয়া করে এটা আপনারা দেখে নিতে পারবেন, না প্রবলেম। আমরা লক্ষ্য করি ঠিক আপনি যেগুলোকে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে, এখানে থাকা যেই শব্দবলী আছে আপনার কাছে যেটা মনে হয় যে এটা আপনি এই যেমন ইউরোপ, ফেটে পড়া, মানে একেবারে মানে ছড়িয়ে পড়া, ইরপশনস নাউন হতে ব্যবহার হয়েছে এখানে, ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আপনার। ওকে, ইন দ্য ফেস অফ ইনজাস্টিস, অন্যায়ের মুখোমুখি, ইনস্টিটিউশনাল ডিকেই, এগুলোকে আপনি যেটা আপনার অপরিচিত মনে হয় এরকম একটি শব্দ উল্লেখ করে আপনি কমেন্টস অবগত করতে পারেন। আমরা বরাবর এনে আজকে আর পড়িনি, ব্যাখ্যা করতে চেয়েছিলাম, ব্যাখ্যা করার সময় সুযোগ উভয়ই চলে গিয়েছে, কারণ ইতিমধ্যে আমাদের সময় আমরা পার করেছি। ও হ্যাঁ, এই মুভিটার নাম কি? এই মুভিটার মানে এই এই শব্দটি দিয়ে একটা মুভির নাম আছে, দেখি কে কে বলতে পারেন, রাইট? অনেকে দেখেছেন, অনুপ্রেরণামূলক বলে থাকেন অনেকে, রিপিটেটিভ, পুনরাবৃত্তিমূলক সাইকেল, এই ব্যাপারগুলোকে দয়া করে একটু আপনাদের যদি প্রথম জেনে থাকেন দয়া করে জানাতে পারেন। আর কঠিন কঠিন কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন আমরা লক্ষ্য করেছি, বাট আজকে আর সময় নেই, আমরা অন্য একদিন এই ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করবো। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান দয়া করে অবগত করতে পারেন। আর আজকের এই পড়া সম্পর্কে দয়া করে কেউ আপনাদের যৌক্তিক কমেন্ট করবেন, কিন্তু আমাকে দোষারোপ করে কোনো কমেন্ট করবেন না। বিশেষ করে আজকের এই লেখার সাথে বর্তমান প্রেক্ষাপটের কিছুটা মিল পাওয়া যাচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে এই লেখক এইভাবে লিখেছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।